আমরা দীর্ঘ সময় ধরে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়াই করে একটি সময়ে জুলাই আগস্ট অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনাকে পরাজিত করতে আমরা সক্ষম হয়েছি। কিন্তু আমরা স্পষ্ট করে লক্ষ্য করেছি, আমরা যে কারণে এই অগণতান্ত্রিক ফ্যাসিস্ট হাসিনা সরকারকে বিতাড়িত করেছিলাম, সেই একই কায়দায় আজকেও সারা দেশে অন্যায়, নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ, হত্যা, মব সৃষ্টি হয়েছে। মবের নামে, মব জাস্টিসের নামে সারা দেশে লুটতরাজ চলছে, হত্যা চলছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমরা লক্ষ্য করেছি এই সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এই মবের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নিতে পারেননি। তিনি বেশ কিছুদিন ডেভিল হান্ট পরিচালনা করেছেন, সেটির মধ্য দিয়েও তিনি মবের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেননি। বরং আমরা লক্ষ্য করেছি ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময়ে যে সকল দুষ্কৃতিকারী ব্যবসায়ীরা, মতলববাজরা ধর্ষণ, হত্যা, নির্যাতন, নিপীড়ন, লুটতরাজ, দখলদারিত্বের সাথে জড়িত ছিল, তাদেরও কোনো বিচার হচ্ছে না। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না। যারা 24 সালের নির্বাচনে অংশগ্রহণ করেছিল সেই সকল ব্যবসায়ীকেও দেখছি ঘুরে বেড়াচ্ছে। যারা জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে ব্যবসায়ীদের সংগঠিত করেছিল সেই সকল ব্যবসায়ীদেরকেও আমরা দেখছি এই সরকারের আশেপাশে রয়েছে, এনসিপির আশেপাশে রয়েছে। এবং এটিও জনমনে আশঙ্কা দেখা দিয়েছে, এই সকল অসাধু ব্যবসায়ীদের কাছ থেকে তারা আর্থিক সুবিধা নিয়ে এদেরকেও অনৈতিক ব্যবসা করবার সুযোগ তৈরি করে দিয়েছে। এবং বিপরীতে সারা দেশে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা হুমকির মধ্যে পড়ে গিয়েছে। তাই আমরা সরকারকে স্পষ্ট করে বলতে চাই, 7 মাসে আপনারা যে আপনাদের অযোগ্যতার পরিচয় দিয়েছেন, এটি আর আমরা দেখতে চাই না। আমরা চাই আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা সহ যে সকল অযোগ্য উপদেষ্টা রয়েছে তাদেরকে সরিয়ে দিন। প্রশাসনে যে সকল অযোগ্য কর্মকর্তা রয়েছে তাদেরকে সরিয়ে দিয়ে নৈরাজ্য বন্ধ করে একটি জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে আপনি বিদায় নিন। অন্যথায় আপনার ভাগ্যেও ফ্যাসিস্ট হাসিনার মতো একই পরিণতি অপেক্ষা করছে। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে সকলকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ ছাত্রলীগ বিসিএল এর পক্ষ থেকে আবারও সকলকে রক্তিম শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।